ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনাদের যাদের কিনা বাজেট কম এবং চাচ্ছেন খুব ভালো মানের একটি স্মার্ট ওয়াচ পেতে, যা দেখতে হুবহু অ্যাপল ওয়াচের মতো হবে এবং এটি দিয়ে আপনারা কল করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ফিটনেস অ্যাপ আপনারা পেয়ে যাবেন। তো আর চার্জও খুব ভালো থাকবে, এমন একটি ওয়াচ নিয়ে আমি আজকে চলে আসলাম, যার নাম হচ্ছে মাইক্রোওয়্যার W26 প্লাস। খুব জনপ্রিয় একটি সিরিজের এর স্মার্ট ওয়াচটি, যেটি দেখতে হুবহু একদম অ্যাপল ওয়াচ সিরিজ 6 যেটি আছে সেটি একদম কপি, একদম বলা যেতে পারে 100% কপি। তো আজকে আমি এর টোটাল রিভিউ এবং আনবক্সিং করবো এবং দেখাবো এর অল ফিচার এবং জানাবো একটি ট্রুলি রিভিউ। তো সঙ্গে আছে আমি মোহাম্মদ জিবর হোসেন ফ্রম আনবক্সিং বিডি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, এখন আমরা W26 প্লাসের এর টোটাল এখন আনবক্সিং করব এবং এর বক্সটার কোয়ালিটি আমি প্রথমে আপনি যদি বলে থাকি এবং রেটিং আমি এটিকে 10-এ একদম 9, 9.5 মতো দিয়ে দিব, কারণ দামি দামি যে মোবাইলের বক্স থাকে ঠিক সেভাবে একটা হ্যাভি একটি বক্স দেওয়া হয়েছে, একটা অ্যাপেল ওয়াচের ফিলিং আপনাকে পূরণ করে ছাড়বে তারা। আচ্ছা, এখন ওটা ওপেন করে নিই। এখানে দিয়ে দেওয়া আছে কিন্তু আমার যে হোয়াইট কালার, তার জন্য এটা সিলভার কালার এখানে পেস্ট করা হয়েছে। আর আপনারা যদি এটি কালো কালার কিনেন, সো এখানে অবশ্যই ব্ল্যাক কালার এখানে মার্ক থাকবে। সো আমরা বক্সটি পাশে রেখে নিই। এখানে কিছু হাইলাইট আছে, আপনারা স্কিপ করে দেখে নিতে পারেন। সো আমরা এটা পাশে রাখি। সো এই হচ্ছে আমাদের সেই ডুপ্লিকেট অ্যাপেল ওয়াচটি, যেটা বলবো ক্লোন অ্যাপেল ওয়াচ। দেখতে কিন্তু দারুণ, একদম বলবো একদম হুবাহু একদম অ্যাপেল ওয়াচের কপি, ছোটো ভাই বড়ো ভাই বলা যেতে পারে। সো আমরা এখন এটা পাশে রেখে দিয়ে দেখি যে এর সাথে আর কী কী দেওয়া হয়েছে। সো এর নিচে বক্সটি আমরা মনে করছি যা কিছু নেই, কিন্তু সেটা ভুল দেওয়া না। আমি বক্সটি ফুটে খুলতেই দেখি আরও কিছু এক্সারসাইজ নিচে দেওয়া আছে, যেমন একটি চার্জার দেওয়া আছে, আর সাথে থাকছে একটি বড় বিশাল আকারের একটি ম্যানুয়াল গার্ডস। আমাদের এই ইউজার ম্যানুয়াল গার্ডটি যেটি থাকে সেটা কিন্তু সচরাচর বেশি কাজে আসে না, বাট এখানে একটা কাজের জিনিস আছে, আপনারা ভুলভাবে এটি ফেলে দেবেন না। এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, যেটি আপনারা স্ক্যান করার সাথে সাথে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, যার নাম হচ্ছে এম অ্যাক্টিভ। সো আমি অ্যাপ্লিকেশনের লোগোটি আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, সেটি আপনারা ডাউনলোড করে নেবেন যদি প্লে স্টোরে পান। আর যদি না পান, আপনারা অবশ্যই স্ক্যান করবেন এবং ডিরেক্ট এটি আপনার ক্রোম ব্রাউজারে নিয়ে অথবা যে কোনো ব্রাউজারে নিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। এছাড়া এটি পিছনে চাইনিজ ভার্সন লেখা আছে আর সামনের দিকে ইংলিশ ভার্সন লেখা আছে, যাতে আপনাদের পড়ার সুবিধা হয়। সো এটা আমি এখন পাশে রেখে দিই, এটা আর ফেলা যাবে না। সো এটা আমি পাশে রেখে দিলাম। দেন এখানে একটা যে ওয়্যারলেস চার্জার হয়েছে, সেটি আমরা কিন্তু দেখছি বেশ মোটামুটি একটা আধা হাতে একটু বেশি হবে। সেখানে ওয়্যারলেস চার্জার দেওয়া হয়েছে, সেখানে ম্যাগনেটিক সিস্টেম করা হয়েছে এবং ইউএসবি কেবল, এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি ম্যাগনেট আর দুটি পাওয়ার পয়েন্ট প্লাস মাইনাস। দেন এখন আমরা এটি কানেক্ট করে দেখবো যে এটি কেমন কানেক্ট হয়। সো এখানে দেওয়া আছে এর ম্যাগনেটিক পয়েন্ট, এখানে আপনার লাগিয়ে দেবেন, এটি লেগে পড়বে একদম সেই হ্যাপি পাওয়ারফুল। আপনার এটিতে কিন্তু ঝুলেও থাকতে পারে। বেশি আমরা এখন এর চারপাশে কী আছে সেটির সাথে পরিচিত হইনি। এখানে দেখতে পাচ্ছি একটি স্পিকার দেওয়া আছে, দেন এখানে দেখতে পাচ্ছি একটি হুইল দেওয়া আছে, যেটি কিন্তু আপনার রিয়েলি কাজ করে। এখানে দেওয়া আছে একটি মাইক্রোফোন, আর পিছনে দেওয়া আছে 4টা সেন্সর। এখানে 4টা, এই দেখতে পাচ্ছেন 4টা, কিন্তু ঘোরালে দেখা যায় 10-12টা, কিন্তু 4টা হচ্ছে মূল সেন্সর। এখানে দেওয়া হচ্ছে চার্জার পয়েন্ট। সো আপনারা এখানে কিন্তু ইচ্ছা করলে বেল্টটি চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যেখানে সেম অ্যাপেল ওয়াচ সিরিজ 6 যেটা আছে, একদম ডুপ্লিকেট কপি বলা যেতে পারে এটিকে। আর এখানে মোবাইলটিও দেখতে পাচ্ছেন যে বেশ স্মুথ কাজ করছিল, আমি দেখাবো কিছুক্ষণ পরেই, সাথে থাকুন। এখানে কিন্তু যে সেন্সর দেওয়া আছে, এটিতে আপনার হার্টবিট বিভিন্ন কিছু মাপতে পারেন, যার উপরে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এটি ঠিক কাজ করে কিনা না করে, এটা আপনারাই ভালো জানেন। এখন আমি এই উপরে যে স্ক্রিন পেপার আছে সেটি এখন আমি উঠিয়ে নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে উপরে একটা 1 টাইম স্ক্রিন পেপার দেওয়া থাকে, চাইলে আপনারা রাখতে পারেন এবং না রাখতে পারেন। সো এখানে যে ডিসপ্লেটি আছে সেটি কিন্তু আমি দেখেছি যে স্কেচ মোটামুটি পরে না ভালোই থাকে, এটা আমি ইউজ করে দেখেছি অলরেডি, আমার এটা একটা আছে। সো এটা হচ্ছে, এখন আমাদের এটি ওয়াচটি অন করতে যাচ্ছি গরিবের সিরিজ 60। সো এখানে প্রেস করে ধরে রাখবেন, জাস্ট আর কিচ্ছু করতে হবে না, এটি ধীরে ধীরে ওপেন হয়ে যাবে। এটি প্রথমে একটি লোডিং নিবে, লোডিং নেওয়ার পর অটোমেটিক এটি ওপেন হয়ে যাবে। এটি দেখতে পাচ্ছি পাওয়ার অন অফটা খুবই ফাস্ট। এখানে দেখতে পাচ্ছেন ঘড়ি কতগুলো ইন্টারফেস আছে, এটি প্রেস করে ধরে রাখবেন এবং দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ইন্টারফেসে আছে, কিন্তু বেশ ভালো ভালো ঘড়ি আপনার ওয়াচ ফেস পেয়ে যাবেন, যেটি কিন্তু দেখতে অনেকটাই কিন্তু অ্যাপেল ওয়াচের সাথে এটি মিল আছে। অ্যাপেল ওয়াচের সিরিজ 6 কিন্তু আপনারা এই লোকটি পেয়ে যাবেন। দেন এই লোকটি এটাও কিন্তু আছে, আমি দেখেছি। সোয়াইপ করেন, সো এখানে আপনাদের সব এখানে অ্যাপগুলো শো করবে। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এই মোবাইলের মতো এটি
অ্যাপগুলো হয়তো অ্যাপেল ওয়াচের মতো করতে চান তো উপরে চলে যাবেন, দেন এখানে সিলেক্ট করবেন আছে স্মার্ট স্টাইল। ওকে, দেন আমরা এখানে ব্যাক করব। এই দেখতে পাচ্ছেন কিন্তু একদম এটা সিরিজ 6 এর মতো এটি কাজ করছে। এখানে ওয়াইল্ড যেটা আছে সেটা কিন্তু কাজ করে, দেখেন জুম ইন জুম আউট আপনার যেটাই বলেন সবগুলো কিন্তু কাজ করে। সো আপনারা যদি এখানে আমি কিন্তু সুবিধাতে আমি দেখতেছি এটাই কিন্তু সুবিধা হচ্ছে, কারণ ওইটা যদি দিই আমি যে কোনো অ্যাপ মানে একটা টিপ দেওয়ার সময় আরেকটা টিপ লেগে যায়। সো এটাই কিন্তু আপনাদের সুবিধা, অর্থাৎ যা যা ব্যক্তিগত ব্যাপার যেটা আপনার সুবিধা লাগে সেটা করে নেবেন। সো এখানে কিন্তু অনেক ধরনের ফিচার আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা গান শুনতে পারবেন, ক্যালেন্ডার আছে, অ্যালার্ম আছে, তারপর ফুড স্টেপ আছে, নাইট কতক্ষণ ঘুমালেন সেটি আছে, হার্টবিট আছে। সো এখানে টেম্পারেচার মাপতে পারবেন, প্রেশার মাপতে পারবেন। এখানে ক্যামেরা যেটা আছে সেটাই ফেক। এখানে আপনার রাইট সাইড থেকে লেফট সাইড থেকে সোয়াইপ করলে এটি ব্যাক হবে। দেন এখানে ক্যালেন্ডার আছে, ক্যালকুলেটর আছে, অ্যালার্ম আছে। সো অনেক কিছু ফিচার আছে যা ম্যাক্সিমামই অর্ধেকটি হচ্ছে ফেক জিনিস। আপনার এখান থেকে আমার যতটুকু মনে হয় কাজে লাগার মতো সেটি হচ্ছে এর ডায়াল বাটনটি। এখান থেকে আপনার মানে যে কাউকে ফোন করতে পারবেন আর এখান থেকেই কথা বলতে পারবেন হাতে এভাবে নিয়েই। এটা আপনাকে মোবাইল পকেট থেকে বেরও করতে হবে না। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আপনারা যদি হার্টবিট সেন্সরটি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার হার্টবিট কিন্তু অটোমেটিক মাপছে। আমি কিন্তু হাত থেকে নিচে রাখিও নেই, দেখতে পাচ্ছেন 4টা এলইডি লাইট জ্বলে উঠেছে, স্ক্যানার। সো আমি দেখুন হার্টবিট দেখাচ্ছে, এটা কার হার্টবিট দেখাচ্ছে, বাতাসের নাকি আমার? সো এটি হাতে রাখুন বা না রাখুন এটি অটোমেটিক আপনার খালি হার্টবিট উঠতে থাকে। সো এটি একটি ফেক, আপনারা এটি কোনো দিন বিশ্বাস করবেন না। এটা একটা সবগুলো ফেক, যা এখানে হার্টবিট আছে, 4 স্টেপ আছে, এগুলো মাঝে মাঝে ভুল দেয়। আর এগুলো তো একদম 100% শিওর যেটা একদম ভুল, ফেক একটা নিউজ। সো এগুলো আপনার অ্যাভয়েড করে চলবেন। জাস্ট একটা ফান করার জন্য আপনি এটা রাখতে পারেন। এখান থেকে যে কোনো ধরনের বেল্ট আপনারা চেঞ্জ করে অন্যটার সাথে লাগাতে পারবেন। আপনারা যদি অ্যাপেল ওয়াচ সিরিজ 6-এর যে বেল্টগুলো আছে সেগুলো কিন্তু কিনে আপনারা এটার সাথে ইউজ করতে পারবেন। এটি সাইজ একদম অ্যাকুরেট সেম। সো আপনারা যদি এক্সট্রাভাবে এই বেল্টগুলো কিনতে যান 300 থেকে 350 মতো মার্কেট প্লেস নেবে। আপনারা এটা ফুল চার্জ দিয়ে এবং মোবাইলের সাথে কানেক্ট করে চালাতে চান অবশ্যই এটি 2 দিন চালাতে পারবেন। আর আপনারা যদি অনলি এটির মানে মোবাইলে কানেক্ট ছাড়া আপনারা টাইম দেখেন এসব কিছু করেন তো আপনাদের এটি 3 থেকে 4 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। সো এই ছিল আজকের মতো ট্রুলি রিভিউ। আপনারা চান যে এটি মোবাইল সাথে কিভাবে কানেক্ট করতে হয় অবশ্যই আমি এই নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যদি আপনারা কমেন্ট করে জানান। তো আর এই ওয়াচটি কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। যে প্রাইসটা বলে দিই, এই প্রাইসটা হচ্ছে মাত্র 1500 টাকার ভিতরে। তো আমি একটা আপনাদের অ্যাডভাইস করতে চাই, যেটা অ্যাপেল ওয়াচ হচ্ছে সিরিজ 6 যেটা 56-57 হাজার টাকা, সেটি না কিনে যদি আপনারা এই ওয়াচটি কিনেন মানে দুইটা যে একসাথে রাখেন কেউ একদম বলতে পারবে না যে কোনটা অ্যাপেল ওয়াচ আর কোনটি হচ্ছে এই W26 প্লাস। সো আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বলছি যে একদম দেখতে হুবহু ডুপ্লিকেট একদম সিরিজ 6 হ্যাঁ এটা সিরিজ 6 এর মধ্যে দেখতে একদম টোটাল। সো আপনারা অনায়াসে এটা কিনে নিতে পারেন। আর এর যে বেল কোয়ালিটি আছে খুবই স্মুথ এবং নরম সফট একটা বেল দেওয়া হয়েছে যেটা আপনি চেঞ্জ করে অন্যটি লাগাতে পারবেন। সো এই ছিল আজকের মতো রিভিউ। অবশ্যই ভালো থাকবেন, পরবর্তী আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।